একসময় শাহ কলন্দর পীরের মাজারে আয়োজন হতো ধর্মীয় মিলাদ মাহফিল ও আত্মিক শুদ্ধির অনুষ্ঠান। এখন সেই পবিত্র স্থানে বসেছে বাণিজ্যিক মেলা, চলছে নানা কুসংস্কারমূলক কার্যকলাপ। রেওয়াজ অনুযায়ী নীলফামারীর ডোমার উপজেলার সোনারাই এলাকায় প্রতি বছর বৈশাখ মাসের ২৬, ২৭ ও ২৮ তারিখে ওরস অনুষ্ঠিত হয়। মুসলিম সহ অন্যান্য ধর্মের মানুষও অংশ নেয় এই আয়োজনে। মনোবাসনা পূরণের আশায় অনেকে মাজারে মানত করেন। কেউ নগদ অর্থ, কেউ বা ছাগল, হাঁস মুরগি ও ফলমূল সহ দান করেন। ওরস উপলক্ষে বসে মেলা, চলে পণ্যের কেনাবেচা। তবে স্থানীয়দের অভিযোগ, গেল কয়েক বছর ধরে এই ধর্মীয় ভাবগাম্ভীরতা হারিয়ে ঐতিহ্যবাহী ওরস পরিণত হয়েছে বাণিজ্যিক কর্মকাণ্ডে। বেপরোয়া নারী পুরুষদের চলাফেরা ও নানা কুসংস্কারে ঘেরা আয়োজনে পরিণত হয় বিশৃঙ্খল পরিবেশ। এলাকাবাসীর দাবি, ইসলামের সাথে অসামঞ্জস্যপূর্ণ এসব কর্মকাণ্ড দ্রুত বন্ধ করা হোক। শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহির এই মাজার একটি ঐতিহ্যবাহী আল্লাহর ওলির মাজার। সেখানে ওরস শরীফের নামে বাণিজ্য মেলা, জুয়া এবং নারী পুরুষের অবাধ চলাফেরা, এটা অপসংস্কৃতিগুলোকে আমরা মুসলিম সমাজ ভালোভাবে নিচ্ছি না। আমরা প্রশাসনের কাছে এলাকাবাসীর আবেদন করছি যাতে এই অপসংস্কৃতিগুলো এখানে বন্ধ হয়। যে শাহ কলন্দর সাহেব একজন ভালো আউলিয়া ছিলেন। তার যে কর্মকাণ্ড, তার যে ইসলামের প্রতি তার যে দায়িত্ববোধের যে জায়গা থেকে উনি যে মানুষের প্রতি ইসলাম ধর্ম প্রচার করছে, এই ব্যাপারে এখানে কোনো কার্যক্রম নাই। এখানে শিরক করা হচ্ছে। দরগা প্রাঙ্গণ যে ধরনের ভাব গম্ভীর্য যেখানে ইবাদত করার কথা, তার জন্য আপনার দরুদ বা যে ইবাদতগুলো করার কথা, সেখানে তা নাই। এখানে একটা খাওয়া দাওয়ার একটা মহা উৎসব করা হয়েছে এবং সেই উৎসবের মাধ্যমে মানুষরা বিভিন্ন জায়গা থেকে আসতেছে, এখানে শিরকে লিপ্ত হচ্ছে। মাজারের নামে অনেক কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে, এখানে অপ্রীতিকর কার্যকলাপ হয়ে থাকে। তো আমি মাজার কর্তৃপক্ষকে অনুরোধ করব এবং বলবো যেন অসামাজিক কার্যকলাপ বা অপ্রীতিকর ঘটনা যাতে না হয়, তারা যেন সচেষ্ট থাকে এবং সক্রিয় ভূমিকা পালন করে। মাজারটা অনেক ভালো জায়গা, সবাই এখানে পবিত্র স্থানে আসি, অনেক গণ্ডগোল করে কিবা করে, কিন্তু ওটা যেন না হয়। তবে অভিযোগ অস্বীকার করে মাজার পরিচালনা কমিটি জানায়, বিশৃঙ্খলা ছাড়াই সুন্দরভাবে ওরস ও মেলা পরিচালিত হচ্ছে। এটা মাজার শরীফ, শাহ কলন্দরের মাজার শরীফ, 3 দিন ব্যাপী। এখানে কোনো বিশৃঙ্খলা হয় না, সুন্দরভাবে। এবং দোয়া করবেন সবাই আমরা যাতে সুন্দরভাবে, আমাদের সাথে প্রশাসন আছে, সুন্দরভাবে পরিচালনা যাতে করতে পারি। মাজারে আগত ভক্তদের অনেকের বিশ্বাস, মানত করার মাধ্যমে পূরণ হয় এই মনোবাসনা। আমার বাবু নাই, মানাসিনে করছে, আমার অনেক দিনের বাচ্চা, এইগুলো আর কিছু মাজারের জন্য খুঁজছি। কালকে আবার পোলাও পাক করে দিয়ে যাবো, আজকে মিলে দোতাচ্ছি। অনেকজন কতজন মানত করে আখেরি মুনাজাতের জন্য আছে, নিয়ত পূরণ হওয়ার জন্য আল্লাহর কাছে কামনা করে তাদের ওসিলায় সফল হয়। আপনি কেন আসছেন? আসছি আখেরি মুনাজাত করার জন্য। আখেরি মুনাজাত এখানে মেলার উদ্দেশ্যে আসি না, এখানে আখেরি মুনাজাতের উদ্দেশ্যে এসেছি। ধর্মীয় ভাবগাম্ভীর্যতা বজায় রাখার পাশাপাশি ওরসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। একটা ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় গাম্ভীর্য বজায় রেখে যেভাবে হওয়া উচিত তাদেরকে সেভাবেই করার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। পাশাপাশি থানা থেকে টহল পুলিশ থাকবে, সার্বক্ষণিকভাবে উক্ত ওরস শরীফ নজরদারিতে থাকবে। কোনো ধরনের অসামাজিক বা অন্যায় কোনো কিছু সংবাদ পেলেই আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে ইসলামিক স্কলাররা বলছেন, ইসলামী শরিয়ার নামে মাজার ঘিরে এমন কর্মকাণ্ড শুধু মাজারের পবিত্রতাই নষ্ট করছে না, একই সাথে ইবাদতের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলছে। কবর জিয়ারতের নামে আমরা কবরে যাচ্ছি, নানানভাবে নানান বিষয় আমরা সেখানে আমাদের আরাধনা প্রার্থনা করতে আসি। আমরা কবরে শায়িত সেই ব্যক্তি ভালো মন্দ যাই হোক, আমরা তার কাছে সন্তান চাচ্ছি, আমরা তার কাছে মঙ্গল চাচ্ছি, আমার উন্নতি চাচ্ছি, তরক্কি আমার যাতে হয়। আমি মাজারে গিয়ে সেটা বলতেছি, অথচ আল্লাহ তাআলা এটা একেবারে নিষেধ করে দিয়েছেন। আমরা ইবাদতের নামে কিন্তু যাচ্ছি অনেকে, অথচ এটা ইবাদত না, এটা আমার জীবনের সমস্ত যত ইবাদত করেছি সেই ইবাদতটাকে আমি এখানে নিজের হাতে যেন আমি এটাকে নষ্ট করে দিচ্ছি। শাহ কলন্দরের ঐতিহ্যবাহী এই মাজারে অনৈতিক কোনো কর্মকাণ্ডের কারণে যেন মাজারের পবিত্রতা নষ্ট না হয়, এমনটি দাবি এলাকাবাসীর। রাশেদুল ইসলাম আপেল, সারাবাংলা.net, নীলফামারী।